প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কোথায় গেলাম আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে অনেক দিন যাবত অ্যালার্জির সমস্যা নিয়ে অনেক কষ্ট পাচ্ছিলাম, তাই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে হসপিটালে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। হসপিটালে যেতে দেখি টিকিট কাউন্টারে অনেক মানুষ, প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পরে টিকিট নিতে পারলাম। সরকারিতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে ভালো ডক্টর বসে এবং চিকিৎসাও ভালো পাওয়া যায়। সেই উদ্দেশ্যে আসলে সরকারি হসপিটালে যাওয়া। সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা অপরিচিত আপু এই বিড়ালটা নিয়ে আসে। কি সুন্দর, মাশাল্লাহ। এই প্রজাতির বিড়ালগুলো আমার খুবই ভালো লাগে। দেখেন বিড়ালটা কি সুন্দর। দূর থেকে দেখে আমি ওর কাছে গিয়ে ওকে একটু আদর করে দিয়ে আসলাম, কারণ আমার অনেক পছন্দ এই বিড়ালগুলা। কুমিল্লা সদর হসপিটালের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। হসপিটালের মাঝামাঝি পুকুরের সাইডে সুন্দর করে গাছপালা লাগানো, একদম ভালো লাগার মতো একটা পরিবেশ। যাই হোক, টিকিট নেওয়ার পর ডাক্তার দেখানোর জন্য আর কোনো সিরিয়ালে দাঁড়াতে হয় নাই। আমাদের ডাক্তার দেখানোর জন্য বেশি একটা সময় এখানে নষ্ট হয়নি। ডাক্তার দেখিয়ে এখন আমরা চলে যাচ্ছি ওষুধ কিনতে। কুমিল্লা শহরে এমনিতেই অনেক জ্যাম, আর রোজাতে তো আরো অবস্থা খারাপ থাকে কুমিল্লা শহরে। কেউ কাউকে ছাড় দিতে চায় না, সবাই আগে যাইতে চায়, এই জন্য একদম সবাই বসে থাকে অনেকক্ষণ যাবত, ঘন্টার পর ঘন্টা। যাই হোক, অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর ওষুধ কিনতে আসতে পারলাম। এখন প্রেসক্রিপশনটা দিয়ে দিব, কি কি ওষুধ দিছে সব নিয়ে নিব। 3টা ওষুধ দিয়েছিল আর একটা লোশন দিছে, ওইটার নাম খুব সম্ভবত লোরিক্সে ছিল। এই তো নিয়ে আসলাম ওষুধ। এখন চলে যাব আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা দেখার জন্য। এই যে সামনে বাজার দেখতে পাচ্ছেন, এটা আমার নানুর বাড়ির বাজার। এখানে আমার মামার দোকানও আছে। আমি এদিক দিয়ে যাওয়ার সময় আগে দেখি মামা দোকানে আছে কিনা, আমার খুব ভালো লাগে মামাকে দেখতে। এই জায়গাটা কি সুন্দর, তাই না? যাই হোক, বললাম যে একটু আগে জায়গা দেখার জন্য এখন চলে যাব। এইটা আমার ননাস কিনেছিল কয়েকদিন আগে, এখন এটাতে মাটি ফেলতেছে, প্রায় ফেলা শেষ, আর মনে হয় খুব সম্ভবত ফেলবে না। আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছিল কতটুকু ওদের জায়গা। আমার ননাসের জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে, একদমই রাস্তার পাশে, খুবই সুন্দর একটা জায়গা, চারদিকে গাছপালা, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার হাজবেন্ড জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর বলতেছিল, তোমার বাবার বাড়ি তো এইখানেই আছে, কাছাকাছি আছে, তুমি ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে চলে যাও, এরকম অনেক কিছু বলেও মজা করতেছিল। তারপর আমি হাঁটতেছিলাম সামনের দিকে, দেখতেছিলাম কতটুকু আসলে জায়গাটা ভরাট হয়েছে, কারণ এখানে একটা পুকুরও ছিল। এখানে আর বেশিক্ষণ লেট করি নাই, কারণ বাসায় গিয়ে আবার ইফতার তৈরি করতে হবে, আমার শাশুড়িও বাসায় নেই, এই জন্য তাড়াতাড়ি এখান থেকে চলে আসছি বাবার দোকানে। বাসায় আসার পর একটু রেস্ট নিলাম, কারণ পায়ে অনেক ব্যথা ছিল। তারপর গোসল করলাম, গোসল করে বাজারগুলো নামিয়ে নিচ্ছি। অবশ্য বেশি বাজার কিছু না, ডিম আর ডাল, 2 রকমের ডাল ছিল। এই তো, আমি বাসায় ডিম আনলে সবসময় ডিমগুলো চেক করে নিই আগে, ডিম ফাটা কিনা, কারণ যে ডিমটা ফাটা থাকে এটা পরে নষ্ট হয়ে যায়, আগে আগে খেয়ে ফেলার চেষ্টা করি। প্রতিদিন সবসময়ের মতোই আজকেও চেক করে নিচ্ছিলাম, পরে দেখলাম যে একটা ডিম ফাটা আছে। এখন যে ডিমগুলো রান্না করবো এগুলো আলাদা করে রেখে দিলাম। তারপর ডালও রান্না করব, এই জন্য ডালটা পাতিলের মধ্যে নিয়ে নিব। আর বাকি রান্নাগুলোর ভিডিও আসলে দিতে পারিনি, তাড়াহুড়ো ছিল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই ছোট বোনটার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।